মুসলমানের যে কোনো কর্মকাণ্ডের মধ্যে ফাতিহা, জিয়ারতের মধ্যে ফাতিহা, খানা খাওয়ার আগে ফাতিহা, উরুসের মধ্যে ফাতিহা, কবর জিয়ারতের মধ্যে ফাতিহা, নামাজের মধ্যে ফাতিহা। ফাতিহা ছাড়া কোনো কাজ আছে? আছে? আর যারা ফাতিহাকে অস্বীকার করে এরা বুঝে নাই ফাতিহা এটা কি জিনিস। এরা যখন খানা খাওয়া শুরু করে তখন খানা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে কিনা? বলুন না বাবারা, বিসমিল্লাহ পড়ে কিনা? সকল মুসলমান ওয়াহাবি হোক, সুন্নি হোক, বাতিল হোক, সবাই বিসমিল্লাহ পড়ে কিনা? আমরা যে ফাতিহা শুরু করি কি দিয়ে শুরু করি? তাহলে যারা ফাতিহাকে ব্যঙ্গ করে, ফাতিহাকে নাজায়েজ বেদাত বলে, আমি মনে করি ফাতিহা তারাও করে। সুবহানাল্লাহ। ফাতিহা আমরা যেমন খানা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি, এরাও তো বিসমিল্লাহ পড়ে। সুতরাং বিসমিল্লাহর নামেই তো ফাতিহা। কি বলেন বাবা? বিসমিল্লাহর নামে কি? বিসমিল্লাহর নামেই ফাতিহা। এরা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে এই ফাতিহাকে বেদাত শিরক বলে, গুনাহ বলে। নাউযুবিল্লাহ বলুন। বর্তমানও যারা পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে, আয়োজনকে শিরক বেদাত বলে গুনাহ করে, পূজা বলে থাকে, এরাও অজ্ঞতার কারণে, নিরক্ষরতার কারণে, অথবা এরা এদের যে মুরব্বী আছে আশরাফ আলী থানভী, এই আশরাফ আলী থানভীর কিতাবও তারা ভালো করে স্টাডি, গবেষণা করে নাই। যে কারণে বলে, এদিকে বলে আশরাফ আলী থানভীর অনুসারী, আবার এদিকে বলে মিলাদুন নবী বেদাত। নাউযুবিল্লাহ বলুন। অথচ আপনারা ইউটিউবের মধ্যে বা গুগলের মধ্যে আপনারা টাচ করবেন, আমি এখন যে নামটি বলবো সেই নামের কিতাব আপনার হাতের মধ্যে চলে আসবে। উনি আশরাফ আলী থানভী যদিও বা ওয়াহাবিদের গুরু, ওয়াহাবিদের বড় আলেম, কিন্তু উনি যে মিলাদুন নবীকে সমর্থন করতেন এটা বোঝার জন্য ওনার কিতাবটা খুলে পড়তে হবে না, ওনার কিতাবের নামটাই দেখলে বোঝা যাবে উনি আশরাফ আলী থানভী ওয়াহাবিদের গুরু, উনি মিলাদুন নবীকে সমর্থন করেছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবীকে সমর্থন করেছেন। যেমন দেখুন আশরাফ আলী থানভী, ইনি ওনার কিতাবের নাম দিয়েছেন আস-সুরুর বেজুহুরিন নূর। আস-সুরুর, তাহলে এটা আরবি শব্দ, অর্থটা একটু বলি, আরো মজা লাগবে, স্বাদ লাগবে। অর্থ কি? আস-সুরুর, আনন্দ উৎসব করা, বেজুহুরিন নূর, নূর প্রকাশ হওয়াতে। সুবহানাল্লাহ। তাহলে আশরাফ আলী থানভীর মতেও আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী। রাসূল করিম কি? নূরুন নবী। আমরা আমাদের কথা, আমার কথা আমার মায়ে বেশি জানবে না আপনারা বেশি জানবেন? মা বেশি জানবে না? আমি আমার মায়ের শাকম থেকে এসেছি, তদ্রূপ আমরা যেমন মায়ের শাকম থেকে, পেট মুবারক থেকে এসেছি, আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা সৈয়দা তৈয়বা তাহেরা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম আকদাস থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমরা যদি সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করি, হে আমেনা, রসুল করিম তো আপনার শাকম থেকে এসেছেন, আপনি বলুন রসুল কিসের তৈরি? সুবহানাল্লাহ বলুন। তখন সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বলবে, খারাজা মিন্নি নূর, আমি আমেনা থেকে নূর এসেছে। কি এসেছে? তাহলে সৈয়দা আমেনা তৈয়বা, সৈয়দা তৈয়বা তাহেরা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিচ্ছে আল্লাহর প্রিয় হাবিব নূরের তৈরি। কিসের তৈরি? সৈয়দা আমেনা যেভাবে বলেছেন সেভাবে আশরাফ আলী থানভী তার কিতাবের নাম রেখেছে আস-সুরুর বেজুহুরিন নূর। এটা তো সংক্ষিপ্ত নাম দিয়েছেন আলা হযরত ফাযিলে বেরলভী, উনি ওনার সব কিতাব সমূহের মধ্যে নাম আরবিতে দিয়েছেন।
এবং ওনার কিতাবের নামসমূহের মধ্যে এমন হিকমত, এমন রহস্য নিহিত আছে, আমি মনে করি দুনিয়ার বুকের মধ্যে কোন আলেমের কিতাবের নামের মধ্যে সেই রহস্য নিহিত নাই। সুবহানাল্লাহ বলুন। আপনারা আগে শুনেছেন কিনা জানি না, আজকে আপনারা এটা শুনে নিন, ঈমান তাজা করুন। আলা হযরত ফাযিলে বেরলভী ওনার কিতাবের নাম এমন ভাবে দিয়েছেন, উনি যেই সনের মধ্যে কিতাবটি লিখেছেন ওই সনের অক্ষর আবজদ হরফ অনুযায়ী ওই কিতাবের নাম থেকে আবজদ হরফ হিসাব করলে ওই কিতাবটা কোন সনে লিখেছেন সেটা বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। সেজন্য ওনার সব কিতাবের মধ্যে এই সন তারিখ লেখা আছে, কি তারিখ? সন তারিখ। ওই কিতাবের নাম আবজদ হরফ অনুযায়ী কিতাবের নাম দিয়েছেন। যেমন আমি আপনাদের আরো সহজ করে দিই, যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ এটা আবজদ হরফ অনুযায়ী অক্ষরের মধ্যে কি 700, বলুন 786, 786। তদ্রুপ আলা হযরত ওনার সব কিতাব সমূহের অক্ষর অনুযায়ী একটা নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আশরাফ আলী থানভী ওনার কিতাবের নাম রেখেছেন ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। সুবহানাল্লাহ বলুন। ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। আপনারা এখানে টাচ করুন মোবাইলের মধ্যে, এই নামটা এসে যাবে। তাহলে কিতাব না করলেও কিতাবের নাম দ্বারা প্রমাণিত হয় আশরাফ আলী থানভী ইনি শুধু মিলাদ বলে নাই, ইনি কি বলেছেন? ঈদে মিলাদ। সুবহানাল্লাহ। কি বলেছেন? ঈদে মিলাদ। আমি বলতেছিলাম ফাতিহা এটা সমস্ত নবী রাসূলগণ করেছেন, সকল নবী রাসূলগণের উম্মতরা করেছেন, সাহাবীরা করেছেন, হাওয়ারীরা করেছেন। সুবহানাল্লাহ বলুন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রেখে দিয়েছেন যেন আমরা সেখান থেকে ইবরত সবক হাসিল করতে পারি। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রিয় পয়গম্বরের কাছে ওনার হাওয়ারীরা এসে বলল, আমাদের নবীর সাথীদেরকে বলা হয় সাহাবী, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি। কোরআনে পাকের মধ্যে আছে মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আছে কিনা? ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে হাওয়ারি বলা হয়, আমাদের নবীর সাথীদেরকে সাহাবী বলা হয়। সুবহানাল্লাহ। এই সাহাবিয়ত লাভ এটা কোন কলেজে ভার্সিটিতে পড়ে কোন কিতাব অধ্যয়ন করে সাহাবী হওয়া যাবে না, বরং ঈমানের সুখে কপালের সুখে নবীকে দেখতে হবে, তখন তাহারা কি হবে? সাহাবী হবে। সুবহানাল্লাহ বলুন। তাও কপালের চুকে, কিসের চুকে? কপালের চুকে নবীকে ঈমান সহকারে দেখতে হবে, আবার সেই ঈমানের উপর মৃত্যুবরণ করতে হবে, তাদেরকে কি বলা হবে? সাহাবী। ঈসা আলাইহিস সালামের হাওয়ারীদের মধ্যে দু একজন এসে দাবি করলো, হুজুর আমাদের মন চাচ্ছে আমাদের জন্য যেন গায়েবী খানা এসে যায়। কি খানা? এই এলাকাবাসী ধন্য, কারণ এলাকাবাসীদের জন্য অনেক সময় ফজল ইশার উসিলাই, শীতলপুর ইশার উসিলাই, নৌলকসার উসিলাই, আল্লাহর ওলিদের উসিলাই গায়েবী খানা এসে যায়। সুবহানাল্লাহ বলুন। কি খানা? গায়েবী খানা এসে যায়। আপনারা কি জানেন যে আপনাদেরকে কল করেছেন যে অমুক সময় খানা আসবো? না, কলও করে না, অটোমেটিক খানা নিয়ে আসে, বিরিয়ানি নিয়ে আসে, শিরনি নিয়ে আসে, আসে কিনা? গায়েবী খানা। ঈসা আলাইহিস সালামের উম্মতরা হাওয়ারীরা বলতেছে, হুজুর আমাদের জন্য একটু গায়েবী খানার ব্যবস্থা করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলতে লাগলো, বাবারা এটা তো তোমার দাবি, তোমাদের দাবিটা ঠিক হয় না। কেন? আল্লাহ তো দিতে পারবে, কেন যাচ্ছ আল্লাহর কাছে? তখন ঈসা আলাইহিস সালামকে ওনারা বুঝে যাচ্ছেন, হুজুর আমরা কোনো কুফরি করে আপনার খোদা যে পারবে না সেটাকে অস্বীকার করে বলতেছে না। কেন বলতেছি? লায়াতমাইন্না কলবি, এই গায়েবী খানা, এই উরুসের খানা, ফাতিহার খানা আমাদের শরীরে গেলে
আমাদের শরীরের রোগ চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কলব শান্তি প্রশান্তি হওয়ার জন্য আপনার কাছে সেই গায়বী খানা যাচ্ছে, ফাতিহার খানা যাচ্ছে। কোন খানা? ফাতিহার খানা যাচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম ওদের কথা বুঝতে পারলো, বুঝে সাথে হাতে আলাদাভাবে গোসল করে তাজা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমার হাওয়ারিরা তো গায়বী খানা চাচ্ছে, আল্লাহ এদের জন্য গায়বী খানা পাঠান। সুবহানাল্লাহ বললাম। ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা বলতেছে এই কিছুক্ষণের মধ্যে নবীর দোয়া এমন ভাবে কবুল যে দেখা যাচ্ছে মেঘ আসতেছে। কি আসতেছে? আজকে মেঘ আসে বৃষ্টি করে চারিদিকে সয়রাব করে দিল না, চারিদিকে শান্তি প্রশান্তি এনে দিল। এইভাবে ঈসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে দেখা যাচ্ছে মেঘ আসতেছে, মেঘ মেঘ। কিন্তু সেই মেঘ বৃষ্টি আনে নাই, সেই মেঘ আনেছে উরুসের তাবাররুক। সুবহানাল্লাহ। সেই মেঘ আনেছে ফাতিহার তাবাররুক, সেই মেঘ আনেছে ফাতিহার খানা। সুবহানাল্লাহ বললাম। নিয়ে আসলেন। এখন এই গাঠটি ভরা, কি ভরা? গাঠটি বাঁধা। আমাদের এখন মিলাদুন নবীর উরুসের মধ্যে, উরুসুন নবীর মধ্যে বিভিন্ন মহল্লায় বিভিন্ন সমাজে মিলাদুন নবী করেছেন, উরুসুন নবী করেছেন। সমাজের মানুষেরা আজিন নোল দিয়ে রে কেন আজিন নোল দিয়ে খড় দিয়ে বেড়াই, তবুর গরবিতে নহনে অনায় নহন না নিয়ন্ত। এইভাবে এই ঈসা আলাইহিস সালামের তাবারুকের খানা এটা গাঠটি বাঁধা ছিল। কি বাঁধা ছিল? রুমাল বাঁধা ছিল। এখন এটা যখন মেঘে ঈসা আলাইহিস সালামের সামনে হাওয়ারিদের সামনে এনে দিল, তখন এটা কেউ ভয়ে খুলতেছে না। ঈসা আলাইহিস সালাম বলতেছে এটা কে খুলবে? কেউ আশেপাশে না। এটা আমাদের জন্য রহমত হতে পারে, গজবও হতে পারে, এটা আমরা খুলবো না। এটা হুজুর খোলার জন্য আপনি হকদার, আপনি খুলুন। তখন ঈসা আলাইহিস সালাম সে খানাগুলো সামনে রেখে অনেকক্ষণ পর্যন্ত যেগুলো ফরার আছে সেগুলো পড়লেন, পরে দোয়া মোনাজাত করলেন। সুবহানাল্লাহ। আর ফাতিহা দিবার আগে দি কোরআন শরীফের সূরা কেরাত দরুদ শরীফ নবরি না। এইভাবে ঈসা আলাইহিস সালাম যে ইচ্ছা অনুযায়ী যেগুলো ফরজ আছে সেগুলো পড়লেন, পরে দোয়া মোনাজাত করলেন, হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই খানাগুলো আমাদের জন্য রহমত বানাও। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য রহমতে পরিণত করো, এখানে আমাদের জন্য শেফায় পরিণত করো, এখানে আমাদের জন্য আরোগ্য হওয়ার মাধ্যম পরিণত করো, এখানে আমাদের জন্য নিয়ামতে পরিণত করো। সুবহানাল্লাহ বললাম। এরা ঈসা আলাইহিস সালাম যখন দোয়া মোনাজাত শেষ করলো, ঈসা আলাইহিস সালাম বলতেছে হে আমার হাওয়ারিরা, এগুলো প্রথমে তোমরা খেতে পারবে না। এই আমাদের এলাকার মধ্যে যত ফঙ্গু আছে, যত লেঙ্গা আছে, যত অন্ধ আছে, যত মাজুর আছে, যত রোগাক্রান্ত আছে, যত কুরুশ ব্যারাম আছে, যত সাদা ব্যারাম আছে, যত কোটা আছে, যত ধরনের রোগী অসুস্থ রোগাক্রান্ত আছে, প্রথমে তাদেরকে ডাকো। সুবহানাল্লাহ। তাদেরকে প্রথমে এই খানাগুলো ডাকো হওয়ার জন্য। যখন তাদেরকে পঙ্গুদেরকে, অন্ধদেরকে, রোগীদেরকে এবং এই যেরকম রোগীদেরকে যখন ডেকে খানাগুলো দেওয়া হলো, ওই ফাতিহার খানা খাওয়ার সাথে সাথে অন্ধদের চোখের দৃষ্টি এসে গেল। সুবহানাল্লাহ। পঙ্গুরা এতদিন হাঁটতে পারে নাই, এরাই তবুরুকে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। যারা এতদিন বোবা ছিল, কথা বলতে পারে নাই, এখন কথা বলার শক্তি এসে গিয়েছে। যাদের এতদিন কানে শোনার শক্তি ছিল না, এখন কানে শুনতেছে। যাদের এতদিন ঘ্রাণ নেওয়ার শক্তি ছিল না, এরা ঘ্রাণ নেওয়া সম্ভব হচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে এই খানাগুলো তোমরা হও, তারপরে আমির উমরাদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ। আমিরের নম্বর, খাওয়ার নম্বর কখন? শেষে। কখন? এই জন্য বলতেছে শেষে খাবে। আমিরের সিরিয়াল পরে, আমিরের সিরিয়াল কখন? পরে পরে শেষে। সেজন্য আমিরকে বসায় রেখেছি। আমিরের সিরিয়াল কখন? পরে আমির উমররা জান্নাতের মধ্যে সকলের পরে যাবে, 500 বছর পরে যাবে। কারা? ধনীরা জান্নাতে যাবে, গরিবদের অনেক পরে, 500 বছর পরে
ধনীরা জান্নাতে যাবে, এর 500 বছর আগে গরিবরা চলে যাবে, উরুস ফাটরা চলে যাবে। আল্লাহর ওলিদেরকে যারা ভক্তি করেছিল এরা আগে জান্নাতে চলে যাবে, ওলিদের মুহিবরা চলে যাবে, ওলিদের আশিকরা চলে যাবে। আশিকে গৌসে পাক, আশিকে গরিবে নওয়াজ, আশিকে ইমাম শেরে বাংলা, আশিকে মজবন্ডারি, আশিক ইমাম হাসমি, আশিকে ফজল আলী, আশিকে শীতলপুরি, আশিকে নুরুল হক শাহ, আশিকে হাসানুজ্জামান হাজমি, আশিকে সবির রহমান হাজমি, আশিকে তৈবশাহ রহমতুল্লাহ, আশিকে আব্দুর রহমান চরমি রহমতুল্লাহ, আশিকে সৈয়দ আহমদ সিরিকুটি, এরা প্রথমে আগে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। এখন রেগুলার নিয়মিত গায়েবে খানা আসতেছে, নিয়মিত গায়েবে খানা আসতেছে। 40 দিন খাওয়ার পর আল্লাহর পয়গম্বর ঈসা কালিমাতুল্লাহ রুহুল্লাহ আব্দুহু ওয়া রাসূলুহু ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিল, এই 40 দিন চাওয়ার পর ঘোষণা দিয়েছে এই খানা তোমরা আমিররা খেতে পারবে না, বড় লোকরা খেতে পারেন না, ধনাঢ্য ব্যক্তিরা খেতে পারবে না, গণীরা তাওয়াঙ্গাররা খেতে পারবে না, এই খানা শুধু গরিবরা খাবে। সুবহানাল্লাহ বলুন। কারা খাবে? গরিবরা খাবে, বড় লোকরা খেতে পারবে না। এতদিন ঈসা আলাইহিস সালামের উপর সবাই সন্তুষ্ট, গরিব যেমন সন্তুষ্ট, আমিররাও কি সন্তুষ্ট, ধনীরাও সন্তুষ্ট। 40 দিন পর যখন আমিরদেরকে, ধনাঢ্য ব্যক্তিদেরকে নিষেধ করে দিল এই খানা তোমরা খেতে পারবে না, তখন তারা বলতে লাগলো এগুলো গায়েবী খানা নয়। নাউজুবিল্লাহ বলল, কি খানা নয়? ওই বিলেয়ে ঘর যাই দেখাতে এই খানা ব্যাকিন মালিকে সিটকের তুলে লেখে, খন্ডে তুলে লেখে, সিটকের বুঝো না, একা নিলে টেহারা টিকে বানাই গরর উদি লটকাই লেখা দিয়ে নফাতে কি সিটকে, সিটকের তুলে লেখে বিলেয়ে সার্মিকে তোয়া তোয়া সাই নভারের হদ না, সিটকের লেখে দিন আল্লাহ হারাম। নাউজুবিল্লাহ হনা সিটকের লেখে দিন কি ইয়া ওয়াবিয়ালারা এই নি তারা নবুজ দেই, তার হারাম হদ দে নবুজ দেই, বিলেইদের নবুজ দে হারাম হইয়ে এই ওয়াবিয়ালা নবুজ দে উরুজত বড় হারাম হদ দে। নাউজুবিল্লাহ বলা এই তারা বুঝিনা হনদিন উরুজত বড় কিন হয়তো হারাম না হয়তো। তাই আমি এই কথা বলবো, 40 দিন পরে যখন ধনীদের জন্য উরুসের তাবরুক ঈসা আলাইহিস সালামের জন্য আগত গায়েবী খানা আসতেছিল, 40 দিন পরে যখন ধনীদের জন্য বন্ধ করে দিল, তখন তারা বলতেছে এটা গায়েবী খানা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা জাদুর কারিশমা। নাউজুবিল্লাহ বলুন। এটা কি? এটা জাদুকরি, ঈসা আলাইহিস সালামের জাদুকরি। নাউজুবিল্লাহ বলুন না। নবীরা কি জাদুঘর? বলুন না বাবারা, নবীরা কি জাদুঘর? নবীরা কি জাদু দেখায়? না, নবীরা মুজিজা দেখায়। নবীরা কি দেখায়? ওলিরা কেরামত দেখায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে কেরামত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেরামতের কথা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। কেরামত শব্দ কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এখন যেই ধনীরা এই ঈসা আলাইহিস সালামের জন্য গায়েব থেকে আগত খানাগুলোকে জাদুর খানা বলল, আল্লাহর নবীর সাথে গোস্তাখি বিয়াদবি করার কারণে এরা এদেরকে আল্লাহ শুকর বানর বানিয়ে দিয়েছে, কুকুর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বললাম। কি হইছে? শুয়োর, বানর, কুকুর। এরা এরপরে যখন পরের দিন যখন ঘর থেকে বের হয়েছে, কারুর মধ্যে মানুষের সুরত নাই, মানুষের চেহারা নাই। এরা বানরের চেহারা হয়েছে, শুকরের চেহারা হয়েছে, কুকুরের চেহারা হয়েছে। বরং শুধু চেহারা নয়, আকৃতি নয়, কুকুরের আওয়াজ, শুকরের আওয়াজ এরা করতেছে। এরা সবগুলো শুনতেছে, বুঝতেছে। এদের আত্মীয় স্বজনরা, ওদের ভাই বেরাদাররা ঈসা আলাইহিস সালামের কাছে মাফ চাচ্ছে,
ঈসা আলাইহিস সালাম বলতেছে এটা তো আমার কিছু নাই, আমার খোদা তোমাদের উপর নারাজ হয়েছে এই ফাতিহার খাদ্যের সাথে বেয়াদবি করার জন্য। কিসের সাথে বলুন না বাবারা? ফাতিহার খাদ্যের সাথে বেয়াদবি করার জন্য আমার খোদা তোমাদের উপর নারাজ হয়েছে। সেজন্য আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব, যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা। কি ঘোষণা? আল্লাহ যুদ্ধ করে কেউ পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? কখনো পারে নাই, কখনো পারবে না। এরা 3 দিন পর্যন্ত শুকরে পরিণত ছিল, 3 দিন পর্যন্ত কুকুরে পরিণত ছিল। এরপর এরা 3 দিন পরে কানতে কানতে মরে গিয়েছে। নাউজুবিল্লাহ। কানতে কানতে এরা জাহান্নামে পৌঁছে গিয়েছে। এদের সংখ্যা 7300, 7300 মানুষ সেভাবে মরে গিয়েছে। তাই আমি বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের কাছে খাদ্য এসেছেন, কি এসেছে? ঈসা আলাইহিস সালাম প্রথমে আসার সাথে গপ গপ করে খাই নেওয়া বেলা খানাইন কি দিয়ে? ফাতিহা দিয়ে না, কি দিয়ে? ফাতিহা দিয়েছেন। এই যেভাবে ফজল আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি আপনাদেরকে কেরামত দেখাইছেন, আপনাদের বংশধরদেরকে কেরামত দেখাইছেন, আপনাদের মুরব্বীরা ওনার কেরামত দেখেছেন। উনি এসেছেন সন্দ্বীপ থেকে। কোত্থেকে? সন্দ্বীপ থেকে। তাও নৌকা যুগে নয়, সাম্পান যুগে নয়, জাহাজ যুগে নয়। উনি এসেছেন ওনার শরীরে ব্যবহৃত রুমাল শরীফ সন্দ্বীপ নদীর মধ্যে বিছাই দিল, সেটা জাহাজের কাজ, সাম্পানের কাজ, নৌকার কাজ করলো। ওই রুমালে করে নদী বয়ে ইনি এই শীতলপুরের জমিনের মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আপনারা যদি বলেন আমরা ওলির মতো, নবীর মতো না, কিসের মতো? ওলির মতো, তাহলে এখানে নদী তো এখনো আছে। সেই নদীতে গিয়ে আপনার শরীরের ব্যবহৃত রুমালটি নদীতে ফেলে দেন, ওটার উপর আপনি সরেন। আপনি কি ডুববেন না থাকবেন এটা দেখা যাবে। তাহলে আমরা তো কেন ওলির মতো হতে পারি নাই, নবীর মতো কোত্থেকে হব? ঠিক কিনা? আমরা কার মতো হতে পারি নাই? ওলির মতো। আর কোন ওলির মতো? আমাদের এলাকার ওলি। কোথাকার ওলি? কোন ওলি এলাকা ভিত্তিক, কোন ওলি গ্রাম ভিত্তিক, কোন ওলি নগর ভিত্তিক, কোন ওলি শহর ভিত্তিক, কোন ওলি গোটা দেশ ভিত্তিক, কোন ওলি গোটা বিশ্ব ভিত্তিক আছে কিনা? এটা তো আমাদের এই গ্রামের ওলি। কোথাকার ওলি? তাহলে এই গ্রামের, এই নগরের, এই গ্রামের ওলির যদি এই ক্ষমতা হতে পারে, বিশ্ব ওলি শাহ গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা কতটুকু হতে পারে? সুবহানাল্লাহ। এটা তো আমাদের এলাকার। ওনাকে তো চিটাঙ্গের মধ্যে অনেকে চিনে না, ঠিক কিনা? চট্টগ্রামের মধ্যে অনেকে চিনে না, গৌসে পাককে চিনে না। আল্লাহর জমিনের মধ্যে কোন জায়গা আছে? না না, জমিনের মধ্যে না। গৌসে পাক কি বলতেছে? তু বলে ফিস সামায়ে ওয়াল আরদি দুকাত ওয়া শাউসুস সাদাতে কাদ বাদালি আসসালামাই। ওনার বেলায়েতের ডঙ্কা এই শীতলপুরের জমিনের মধ্যে, আর গৌসে পাকের বেলায়েতের ডঙ্কা এটা জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, আসমানের মধ্যে আল্লাহ এই গৌসে পাকের বেলায়েতের ডঙ্কা বাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আমি বলবো গৌসে পাক রাদিয়াল্লাহু ডঙ্কা এই জমিনের মধ্যে না আসমানের মধ্যে? বলুন আসমানের মধ্যে আছে কিনা? আছে। ওনার প্রসার চারদিকে যখন চড়তে লাগলো, তখন এই এলাকায় এক সময় বসন্ত রূপ হলো। কি রূপ? সংক্ষেপে বলবো। আমি বলতেছি এটা ইমাম আহলে সুন্নাত ওয়ালিদে মুহতারাম ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত আল্লাহর ওলিদের, নবীদের, সাহাবাদের জীবনী গ্রন্থ তাযকিরাতুল কারাম। এটার মধ্যে যেভাবে লিখেছেন আমি সেভাবে বলতেছি যে বসন্ত রূপ। তখন ওনার কাছে সবাই আসতেছে, হুজুর আমাদের এলাকায় মানুষেরা বসন্ত রোগে মারা যাচ্ছে,
দলে দলে একটা নয়, 2 3টা 4 5টা 15 20টা একসাথে মরা যাচ্ছে। উনি বেশি কিছু করে নাই, ইনি কি করলেন, পানির মধ্যে ফুঁক দিয়ে বললেন রুগীদেরকে খাওয়াই দাও, গ্রামের চারিদিকে এই পানিগুলো মেরে দাও। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়েছে আমাদের এই গ্রাম থেকে, শীতলপুর এলাকা থেকে বসন্ত রোগ কিয়ামত পর্যন্ত জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন ওনাকে চারিদিকে মানুষেরা চিনতে লাগলো। এভাবে একদিন এক ব্যক্তি যার নাম আমজাদ আলী তালুকদার, বলুন না কি আমজাদ আলী তালুকদার, উনি আসলেন, বলেন হুজুর আমার একটা মেয়ে অনেক অসুস্থ। কেমন? এমন অসুস্থ হয়েছে ওনার শরীরের অর্ধেক অংশ ফুঁসে গিয়েছে। কি হয়ে গেছে? ফুঁসে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, আমরা সইতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আপনি আমার মেয়ের জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করুন। তখন ইনি বললেন ঠিক আছে, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে, ঠিক, কিন্তু একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে, তোমার মেয়ে ভালো হলে আমাকে বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ। তোমার মেয়ে ভালো হলে কি করতে হবে? বিবাহ দিতে হবে। আসলে তো আমরা অনেকে বুঝি না, অলিরা যদি বিবাহ করতে চাই তখন আমরা বলে অলিবের নজর ঠিক নেই, চোখ ঠিক নেই, নাউজুবিল্লাহ না। এই লালিয়ার হাট হুসাইনুজ্জামান শাহ রহমতুল্লাহ আওলাদ আবুল কালাম শাহ রহমতুল্লাহ, উনি বৃদ্ধকালে সুখে দেখতেছে না, হাঁটতে পারতেছে না, বালা করে নিজের হাতে নিজে খেতেও পারতেছে না, সে সময় বলতেছে আমাকে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলুন না। তখন অনেকে নারাজ হয়ে গিয়েছে যে আমার চাচা, আমার জেঠা এই বৃদ্ধকালে যখন সুখে দেখতেছে না, ভালো করে হাঁটতে পারতেছে না, উনি বউ কি চিনবে, সবাই রাগ হয়ে গেছে। কিন্তু দেখতেছি উনি শরীয়ত সম্মত কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি সম্মত? রোগী হলেও কি ওনার সেক্স পাওয়ার কি চলে গিয়েছে? বলুন না। তাই ওনার বেগারা পুরুষের হাতে বেগারা মহিলা কিভাবে হাত দিবে, সেজন্য উনি খেয়াল করেছেন যদি একটা মেয়ে আশ্রয় পাচ্ছে না আমার এখানে, যদি আমি তাকে বিবাহ করে আশ্রয় দিই, এটা একটা আশ্রয় পাচ্ছে না সেরকম মেয়ে আশ্রয় পেয়ে গেল, সাথে সাথে আমি শরীয়ত বিরোধী কাজ থেকেও বেঁচে গেলাম। সুবহানাল্লাহ। এটা আমার আত্মীয়, সেজন্য ওনার কথা বলতেছিলাম, আমার সুখের দেখা। আবুল কালাম শাহ রহমতুল্লাহ উনি ইন্তেকাল করেছেন। বস উনি যতদিন ছিল ওনার স্ত্রী হিসেবে ওই বৃদ্ধা মহিলাও ছিল। সুবহানাল্লাহ। বৃদ্ধার কি কোনো ছেলে সন্তান হবে? হবে না তো, বস উনিও রয়েছেন। বস পরে ওনাকে যেভাবে করা আছে করেছে, কিন্তু এটা বলতেছি যে উনি যে ওই সময় বৃদ্ধকালে বলেছেন আমি বিবাহ করব, এবং শুধু বলেন এটা নয়, বরং উনি বলতেছে ওদিক থেকে আমার বউ আসতেছে। সুবহানাল্লাহ। অথচ উনি সুখে দেখে না, কি সুখে দেখে না, বলতেছে ওদিক থেকে আমার একটা বউ আসতেছে, এটা কালকে আমাদের ঘরে আসবে। সেভাবে দেখা গেল সেই দিক থেকে মেয়েটা এসেছেন এবং এটা ওনাদের ঘরে এসেছেন। সুবহানাল্লাহ। বস সবাই এটাকে আবুল কালাম ফকিরকে বিবাহ করাই দিল। সুবহানাল্লাহ। তাহলে এই ফজর আলী শাহ উনি বললেন এটা যদি আমি ভালো করে দাও, এটার সাথে আমাকে বিবাহ হতে হবে। কি হতে হবে? বিবাহ হতে হবে। বস ফজর আলী শাহ ওনাকে পানি দিলেন, যেগুলো দেওয়ার আছে সব চিকিৎসা করলেন, ওই মহিলাটা ভালো হয়ে গেল আর শরীরের কোনো অংশ ফসে নাই। সুবহানাল্লাহ বলুন। ভালো হয়ে গেছে। 1 বছর যাচ্ছে, 2 বছর যাচ্ছে, কিন্তু আমজাদ আলীর তালুকদারের কোনো খবর নেই। কি আমজাদ আলী তালুকদার ওয়াদা করছে দে ফোরে কি দিব, মাইয়ে দিব, কিন্তু যাতে ভালো হয়ে গিয়ে হতো না, হতো ফোরে কিলে মাই দিত, ঠিক কিনা? তখন আমজাদ আলী তালুকদারের এই ফজর আলী শাহর খাদেম ছিল সুন্নু মিয়া। কি নাম? এই বর্তমান যেমন খাদেম কে নেসার আহমদ, কি নাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার এই খেদমতকে কবুল করুক। এইভাবে একজন ব্যক্তির দ্বারা এত বড় বিশাল ওয়াজের মাহফিল, উরুস মাহফিল ধরে রাখা, এটা ফজর আলী শাহর কেরামত। সুবহানাল্লাহ। এটা ফজর আলী শাহর কেরামত, এত বড় একটা উরুস। অথচ অনেক সংগঠন মিলেও এরকম বড় মাহফিল ধরে রাখতে পারি না। এদের মধ্যে ঝগড়া বিবাদ লেগিয়ে মাহফিল ভেঙে যায়, আর হয় না। 2 বছর 5 বছর আবার হয় না, ঠিক কিনা?
কিন্তু অনেক বছর পর্যন্ত ফজর আলী স্যার উরুস ধরে রেখেছেন। এই উরুসের কারণে আমি মনে করি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই উরুসের কারণে খবর দিল, আসলো, আসার পর ফকির বলতেছে, এই শূন্য মেয়ে এটা তার কি কেরামত চাইতে মনে হয়, কেরামত কেন দেখে মাইয়ের ভালো করে দিই, আর আরো কি কেরামত সাহেবের বাকি আছে না? তখন আমজাদ আলী তালুকদার বলতেছেন আরো বাকি আছে। কি? যে আমার মেয়ে বিবাদী বটে, কিন্তু কথা হলো এই বাদাম গাছ তলে, বাদাম গাছের নিচে আমি একটা শিরনির ডেক ফাঁকাই দিব, সেই ডেকটা বাদাম গাছ তলেই হবে, এবং আপনি গাছের খরম পরে বাদাম গাছের শাখায় শাখায়, ডালায় ডালায়, ফাতায় ফাতায় ওই গাছের খরম পরে আপনাকে হাঁটতে হবে। সুবহানাল্লাহ। আমি যখন ডেকসি চুলার উপর তুলে দিব, ডেকসির মধ্যে যখন শিরনি তুলে দিব, শিরনিও ফাঁক হতে থাকবে, আপনিও ওই গাছের ডালায় শাখায় ফাতায় এই গাছের খরম পরে ঘুরতে থাকবেন। তখন আমি আপনাকে আমার মেয়েটা বিবাহ দিব। সুবহানাল্লাহ বললাম। ঠিক আছে, টাইম নির্ধারণ করা হলো। টাইম কি নির্ধারণ করা হলো? আমজাদ আলী বললেন, হুজুর ডেকটি খরচ আপনাকে দিতে হবে না, আমি আমজাদ আলী তালুকদারেই ওই ডেগের খরচ দিব, ডেগের মধ্যে যা টাকা লাগে এগুলো খরচ দিব। আপনার কাজ হলো গাছের ফাতা ফাতা, চাকা চাকাই, ডালাই ডালাই ঘোরা। তখন সেদিনেই আমজাদ আলী তালুকদার আসলেন, শিরনি ডেক ফাঁকালেন এবং ফজর আলী স্যার রহমাতুল্লাহ গাছের পাতায় পাতায় হাঁটলেন। সুবহানাল্লাহ। নির্ধারণ করা হলো বিবাহ শাদী কোন দিন হবে, নির্ধারণ হয়েছে। বিবাহ শাদী হচ্ছে এই 49 মুগি, কি সেই সময় সন অনুযায়ী 49 মুগির মধ্যে ওনার বিবাহ অনুষ্ঠান হয়েছে। তখন উনি বলতেছেন, আজকে আমার তো বিবাহ হবে, কিন্তু আজকে অনেক বিশাল কি হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে। আজকে এমন ভাবে ঘূর্ণিঝড় হবে, সাগরের মাছ গাছের মাথায় উঠে যাবে। সুবহানাল্লাহ। উনি যেভাবে বলেছেন সেভাবে 49 মুগির তুফানের মধ্যে মাটির মাছ, সাগরের মাছ, সাগরের তলার মাছ গাছের মাথায় মানুষেরা পেয়েছিল। সুবহানাল্লাহ। ওনার জীবনের মধ্যে আছে এই যে ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা গায়েবে খানা পেয়েছেন, আর ফজর আলী স্যার রহমাতুল্লাহর ঘরের মধ্যে মেহমান হয়েছেন ওনার শালিকা, আলানো আলী কি শালিকা বলে, ওনার শালিকা ওনাদের ঘরে মেহমান হয়েছে ফজর আলী স্যার ঘরে। কিন্তু সেদিন ওনার ঘরের মধ্যে কোনো খানা পিনা ফাঁক করা হয় নাই, ফাঁক করার কোনো বন্দোবস্ত চলতেছে না। তখন শালিকা দেখলেন হুজুর নামাজ পড়তেছে আর কেউ ফাঁক করার কাজে নাই। শালিকা বলতেছে, আমি এতদিন পরে এসেছি, কিন্তু এখানে তো খানা পিনার কোনো ব্যবস্থা, আমি কি এখান থেকে খালি মুখে যাব? এখান থেকে কি খালি মুখে যাব? এই কথা চিন্তা করতে না করতে বাহিরে একটা ডেগের আওয়াজ শোনা গেল। কিসের আওয়াজ? আর তো বহুত জায়গা আছে যে উরুসের মধ্যে ডেকার আওয়াজ নুনিলে স্রোত আইন পারে, ঠিক কিনা? ডেকার আওয়াজ কি লাড়াচাড়া করলে তো স্রোত আয় পড়ে যাবি। কিন্তু আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষকে এমন ভাবে ফজর আলী শাহ তাবরুক বক্ষণ করার সুযোগ দিয়েছে, ডেকার আওয়াজ শোনা ছাড়াই মানুষেরা অটোমেটিক ফজর আলী শাহর কথা শোনার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। ডেকার আওয়াজ শোনা ছাড়া, দেখতো এখানে, দেখতো ভিতরে, ঠিক কিনা? ডেক কোথায়? নেশার আমাদের ঘরের মধ্যে, কিন্তু ডেকের আওয়াজ কি এখানে আসতেছে? আলহামদুলিল্লাহ আজকের শ্রোতারা ডেকের আওয়াজ শোনা ছাড়া এসেছে। কিন্তু ওনার শালিকা ঘরের ভিতর থেকে বাহিরে ডেকি বেলায় কিরম করে আওয়াজ নইব না, সেনি লাড়াচাড়া করলে আওয়াজ নইব না। উনি বাহিরে কিসের ডেকের আওয়াজ আসতেছে, দরজা একটু ফাঁক করে দেখতেছে, সেখানে ফোলাও ফোলাও। সুবহানাল্লাহ বলে কি বাহিরে দরজার মধ্যে ফোলাও কে যেন এনে দিল, কেউ বলতে পারে না। খানাগুলো ঘরের মধ্যে ঢুকাই ফেললো, সবাই পরিতৃপ্ত ভাবে খানাগুলো বক্ষণ করার পর ডেকটি যখন আবার বাহিরে রেখে দিল, গায়েব থেকে ডেকটা কোথায় চলে গেল কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের নিকট যেভাবে
গায়েবী খানা এসেছিল এই আমাদের এই অঞ্চলের শীতলপুর এলাকার ওলি হযরত সৈয়দনা ফজর আলী শাহ রহমাতুল্লাহর জীবদ্দশায়ু ওনাদের ঘরের মধ্যে গায়েবী খানা এসেছিল। সুবহানাল্লাহ। ওনাদের উসিলায় আলহামদুলিল্লাহ ইমাম হাসিমের উসিলায় আমাদের ঘরের মধ্যে সেরকম অনেক সময় গায়েবী খানা আসে। গায়েবী খানা খবরা খবর সারা মোবাইল করা সারা এমনি খানা নিয়ে আসে। সুবহানাল্লাহ বললাম। আমরা বলি খবর দাও না একটি, না হুজুর এখানে কি খবর দিতে হয়, এখানে যখন মনে চায় তখন আনা যায়। কেন? এটা খানকা। খানকা এটা সবসময় খোলা। খানা কি মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান, ভার্সিটি এগুলো টাইমে টাইমে খুলে, এগুলো কি টাইমে টাইমে। কিন্তু খানকা, মাজার এগুলো সবসময় মাজারের দরজা, খানাকার দরজা খোলা। সবসময় যখন যারা আসবে তখন তারা সেখানে খানা পাবে, পুরুষের তাবরুক হবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই মাহফিল কবুল করুক। এই যে পাশে দেখতেছেন এটার নাম কি? লঙ্গরখানা বলুন না, এটার নাম কি? লঙ্গরখানা। আপনি যেখানে যান সেখানে থাকবেন। আমাদের দরবারে যান সেখানে পাবেন মাহফিল খানা। কি খানা? আজমির শরীফ যান সেখানে ওনারা নাচ পড়ার জন্য একটা ঘর আছে, ওটার নামও মাহফিল খানা। কি নাম? গিয়েছেন আজমির শরীফ? গিয়ে দেখবেন সেখানেও মাহফিল খানা আছে, সবসময় সেখানে মাহফিল হয়। আল্লাহ খাজা গরিবে নওয়াজের জিয়ারত শায়ের সহ আমাদের সবাইকে দান করুক। তাই আমার কথা আমি আর দীর্ঘক্ষণ করব না। তাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ফাতিহা সারা মুসলমানের কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো উপায়, ফাতিহাই লাগবে। ওয়াহাবিরা যারা ফাতিহাকে শিরক বলে এরাও নামাজের মধ্যে ফাতিহা পড়ে, পড়ে কিনা? নামাজের মধ্যে ফাতিহা পড়ে কিনা? এরা কোরআন তেলাওয়াত করলে ফাতিহা পড়ে কিনা? তাহলে ফাতিহা ছাড়া কোনো উপায় নাই। ফাতিহা ছাড়া কি কোনো উপায় নাই। ফাতিহার মধ্যে আমাদের বিজয়। ফাতিহা ফতহুন থেকে বিজয়। রাসূল পাকের যখন মক্কা বিজয় হলো, কোরআনের কারীমের আয়াত নাযিল হলো সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতহ থেকে ফাতিহা, ফাতহ থেকে এই বিজয় যারা গ্রহণ করেছে এদেরকে বলা হয় ফাতিহ। এদেরকে কি বলা হয়? বিজয়কারী। বিজয়কে বলা হয় ফাতহ। বিজয়কে বলা কি? ফাতহ। যারা ফাতিহাকে মানবে, যারা ফাতিহাকে শ্রদ্ধা করবে, যারা ফাতিহাকে মহব্বত করবে, এদের জন্য বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। আমাদের শায়ের আমিরুস শুরা, আমিরুস জামা, আমাদের শায়ের নূরুস শুরা মহিউদ্দিন তানভীর, আরো যারা যারা নাত খানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের নাত সমূহ কবুল করুক। আরো বেশি বেশি করে রাসূল পাকের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত নিয়ে এইভাবে নাত পড়ার তৌফিক দান করুক। আমার বাবা ওইটা পছন্দ করত, আমি ওইটা পছন্দ করি, আপনারাও পছন্দ করবেন। সেটা হলো মাহফিল শেষ হওয়ার আগে কিয়াম করবেন না। কিয়াম করবেন যখন সব ওয়াজ নসিহত বক্তব্য শেষ হয়ে গিয়েছে, তখন দাঁড়িয়ে কিয়াম করবেন। কিয়াম করার সাথে সাথে মোনাজাত। কারণ কিয়াম করলে রাসূল পাকের সাথে একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়, মহব্বতের কানেকশন হয়ে যায়, মহব্বতের যোগাযোগ হয়ে যায়। আমি ওই মিলাদ শরীফ পরে যদি আবার কেউ যদি বক্তব্যের জন্য দাঁড়ায়, তাহলে মহব্বতটা আস্তে আস্তে লোপ পায়, কমে যায়। ঠিক কিনা? যখন মহব্বত করে কিয়ামে দাঁড়িয়েছেন, এখনো আপনি বসার পরও আপনার অন্তরে সেই মহব্বতের তাসির প্রভাবটা আছে, যে কারণে আপনি যখন কিয়াম করার সাথে সাথে মোনাজাত করবেন, এসকে প্রেম নিয়ে করবেন, ভালোবাসা নিয়ে করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ইমাম আহলে সুন্নাত কখনো এইভাবে এই মাহফিল শেষ হওয়ার আগে কিয়াম করতেন। শেষ হলে কিয়াম করে মোনাজাত। কেন? এটা করলে দুঃখবাজি বোঝা যায়। কি বোঝা যায়? বাহিরে যারা দেখতেছে না, যখন এরা মাইকের আওয়াজ থেকে কিয়াম শুনবে, দূরে দূরে চলে আসবে। আবার বক্তা তানবীর ধরে নাত একটা পরে 1 ঘন্টা শেষ করে দিল। এই আমাদের ওয়াজ, উনি ওয়াজ একটা ধরে 2 ঘন্টা শেষ করে দিল। তা ওরা যারা দূরে দূরে এসেছে এরা কি বলবে? আজ তো বুঝলাম যে এখন মাহফিল কি বলি তোর দিবে বলি, ইয়া তো মাহফিল নৌজোর তো মাইক ধরছে যেন সারে, তাহলে দুঃখবাজি নই, হওয়ানাবাজি, দুঃখবাজি নই। ইমাম হাশিমি সেরকম সাধারণ দুঃখবাজিকে পছন্দ করতেন না। সেই তাকওয়া পরহেজগারি ইমাম হাশিমির মধ্যে ছিল বিদায় ওনার মাধ্যমেই সুন্নিয়ত ধরে রাখা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই মাহফিলকে কবুল করুক। এই উনাকে এইভাবে যে সুন্দরভাবে যে আয়োজন করেছেন, আগামীতেও সুন্দরভাবে এই উরুস মাহফিলকে সুন্দরভাবে করার তৌফিক দান করুক। বিশেষ করে শীতলপুর দরবারের মহান পুরুষ, সিংহ পুরুষ মাওলানা বজলুল কাদের, কি নাম? বজলুল কাদের বুলবুল, বজলুল কাদের। এনারা এই দরবারের মহান পুরুষ, এনারা এই দরবারের নক্ষত্র। এরা, এদের দ্বারা এই দরবার আলোকিত, ঠিক কিনা? শীতলপুর ইসার মাজার বলুন, ফজর আলী শাহর মাজার বলুন, নৌলক শাহর মাজার বলুন, আবুল মোকাররম মহিউদ্দিনের মাজার বলুন, মসজিদ বলুন, খানকা বলুন, লঙ্গরখানা বলুন, মাহফিল খানা বলুন, মাদ্রাসা বলুন, এই সবগুলো আলোকিত আছে এই আওলাদে আউলিয়া হযরত শাহ সুফি মাওলানা বজলুল কাদের বুলবুল স্যার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ এই খিদমত সমূহের উসিলায় আল্লাহ ওনাকে শাফা আজলা কামিলা সেহতে তাম্মা পূর্ণ আরোগ্য দান করুক, এবং ফজর আলী স্যার খাদেম শাহ সুফি নেসার আহমদকেও আল্লাহ শাফা আজলা কামিলা সেহতে তাম্মা হায়াতের মধ্যে বরকত দান করুন। বিশেষ করে আমাদের গৌসিয়া হাশমি কমিটির সদস্যরা আজকে আমাকে দরে দরে আনতেছে। আমার বাবাজান কেবলার কথা স্মরণ হয়েছে। এভাবে তো আমার বাবাকে ধরে আনতো, এরা আমাকে আজকে আমার বাবার মতো আমাকে মহব্বত করতেছে। আমাকে, আমার বাবাকে যেভাবে গৌসিয়া হাশমি কমিটির ছেলেরা মহব্বত করত, আজকেও আমাকে সেভাবে মহব্বত করে দরে দরে আনতেছেন। হ্যাঁ, আমাকে সেরকম দরে দরে আনতেছেন। আল্লাহ ওনাদেরকে নেমল বদল দান করুন। আল্লাহ ওনাদের মধ্যে যারা বেকার কাজের সুযোগ দান করুক, যারা কাজের মধ্যে পদোন্নতি দান করুক, যারা লেখাপড়া করতেছে তাদের লেখাপড়ার মধ্যে উন্নতি নসিব করুন। বিশেষ করে আজকের আমাদেরকে এই তাবারুক গ্রহণ করে তাবারুকের উসিলাই আমাদের সবাইকে শাফা আজলা কামিলা সেহতে তাম্মা পূর্ণ আরোগ্য নসিব করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور فاعف عنا يا غفور فاعف عنا يا ستار فاعف عنا يا غفار فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا رؤوف فاعف عنا يا ذا الجلال والإكرام اللهم ارحمنا وارحم سائر المسلمين بحرمة أبا بكر التقي وعمر النقي وعثمان الزكي وعلي الوفي واسد الله المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى وعائشة الصديقة العليا والحسن الرضا والحسين سيد المجتبى والشهداء الكربلاء والسعد والسعيد والطلحة والزبير وعبد الرحمن بن عوف وأبا عبيدة بن الجراح والعشرة المبشرين وسائر الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم بعدد نجوم السماء وبعدد أنفاس الخلائق وبعدد الليل والنهار وبعدد الأحجار والأشجار وبعدد الرمل والصحارى وبعدد الحبوب والثمار وبعدد الرجال والنساء وبعدد الحجاج والمعتمرين والزوار وبعدد تسبيح الملائكة وتقديسهم وتمجيدهم وتهليلهم وتحميدهم وبعدد كل شيء في الدنيا والآخرة صلوات الله تعالى وسلامه عليهم أجمعين
اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ظالما إلا دمرته ولا مظلوما إلا نصرته ولا عيبا إلا سترته ولا غما إلا كشفته ولا مشكلا إلا حللته ولا بلاء إلا دفعته ولا دعاء إلا جبته ولا فقيرا إلا أغنيته ولا قلبا إلا نورته ولا صدرا إلا إشرحته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا قاضي الحاجات ويا دافع البليات ويا منزل البركات ويا كاشف الكربات ويا مقيل العصرات ويا غافر الخطيات ويا صفوه عن الزلات ويا مفرح المحزونين ويا قائد الغر المحجلين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے برقرار من بلبن یا الہ العالمین عرضوں میری قبول استجب ہذا دعائیں مصطفیٰ کے واسطے دور کر رنج دلی ہے سخت مجھ کو بے کلی اس شہ صدیق اکبر باصفا کے واسطے فضل کے ہاتھوں سے مجھ کو میں وے مقصد کلا اس عمر فاروق عادل بیریا کے واسطے دو جہاں میں حضرت عثمان کے رو سے مجھے مت خجل کے جو تو اس صاحب حیا کے واسطے بارگاہ علی میں میری ہے یہ التجا ہو بے میری اہل میری مشکل کشا کے واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے دے خوشی دل کو میرے سر سبز کر نخل مراد اس جگر ہستہ حسن صاحب لوا کے واسطے ہر طرف سے رنج و غم نے آ کے گھیرا ہے مجھے دے پناہ یا رب شہید کربلا کے واسطے کون تجھ بن داد اس آنسی کو دے وے اے خدا جو دے تر فریاد رس زین العبا کے واسطے میں بہت خیران ہوں کر رحم کی مجھ پر نظر باقر و جعفر علی موسیٰ رضا کے واسطے موسیٰ کاظم تقیوں بانقیو عسکری اور امام مہدی پیر خدا کے واسطے یا الہی سب اٹھا لے درداندوں کے بوجھ غوث العظم غوث العظم غوث العظم پیر مرشد رہنما کے واسطے والی ہندوستان خواجہ عثمان کے طویل شیخ قطب الدین قطب الاتقیاء کے واسطے دل کا روشن کر طویل شاہ نصیر الدین چراغ
और निज़ामो दीन महबूब औलिया के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा अब्द कादर कादर कुदरत नुमा के वास्ते। या गौसे आजम कर मदद मेरी खुदा के वास्ते। या पीर ले जल्दी खबर अब मुस्तफ़ा के वास्ते। दर से तेरे भिखारी पर कर न जाए खाली। दस्ते करम बढ़ा दो बंदा नवाज ख्वाजा। रब्बुल आलमीन আজকে চিশতিয়া তরিকতের মহান পুরুষ সিংহ পুরুষ হযরত সৈয়দনা ফকির ফজল আলী শাহ রহমাতুল্লাহর উরসে পাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ রব্বুল আলমিন ফজল আলী শাহ রহমাতুল্লাহর উসিলাই এই উরসে পাকের মধ্যে যারা যেভাবে সাদা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিশেষ করে এই দরবারের জন্য জায়গা দিয়ে মাহফিলের জন্য মাঠ দিয়ে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তাদের কবর সমূহকে দরবারের উসিলাই আল্লাহর ওলিদের উসিলাই তাদের কবর সমূহকে আলোকিত করে দিন। আল্লাহ রব্বুল আলমিন আজকে মাহফিলের সওয়াব রাসূল পাক সাহেবেল আওলাক রহমতুল্লাহ আলমিন শফিউল মুজতাবিন সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार आके से पहुँचे दिन। समस्त अंबिया करम साहबा करम ताबीन तबे ताबीन इमाम मुजतहिदीन औलियाए कामिल दरबार दरबार पहुँच दिन। हुजूर शहीन साहब बगदाद गौसुल आजम जिले दरबार पहुँच दिन। ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह दरबार पहुँचीन। ख्वाजा बाकविल्लाह रहमतुल्लाह दरबार पहुँच दिन। मुजद्दिद अल फैसानी रहमतुल्लाह दरबार पहुँचीन। सुल्तान बाजिद बस्ती दरबार पहुँचीन। ख्वाजा अबुल हसन खिरकानी रहमतुल्लाह दरबार पहुँचीन। आला हज़रत शाह मुदरिज़ा मुहद्दिस बिलवी दरबार पहुँच दिन। सदरुल वाज़िल नबीद्दीन मुरादवादी दरबार पहुँच दिन। सदरुल शरीफ मुफ्ती अमजद अली रहमतुल्लाह दरबार पहुँच दिन। मलकुल उलमा ज़फरुद्दीन बिहारी रहमतुल्लाह दरबार पहुँच दिन। सैयद आबिद शाह मुजद्दिद दरबार पहुँच दिन। सैयद मोहम्मद अलवी मालिकी दरबार पहुँच दिन। सफ़ीरुर रहमान हाशिमी दरबार पहुँच दिन। अब्दुर रहमान हाशिमी दरबार पहुँच दिन। अब्दुर रहीम हाशिमी दरबार पहुँच दिन। हज़रत नियामत अली शाह रहमतुल्लाह दरबार पहुँच दिन। हज़रत शाहज़ानी शाह दरबार पहुँच दिन। हज़रत बारह औलिया दरबार पहुँच दिन। सुल्तान ज़मान हाशिमी दरबार पहुँच दिन। इमाम अहले सुन्नत अल्लामा हाशिमी रहमतुल्लाह दरबार पहुँच दिन। अल्लामा बदरुल इल्म हाशिमी दरबार पहुँच दिन। अल्लामा अमीनुल इस्लाम हाशिमी रहमतुल्लाह दरबार पहुँच दिन। रब्बुल आलमीन विशेष कर फ़कीर फजल अली शाह दरबार पहुँच दिन। हज़रत अब्दुल हादी शाह रहमतुल्लाह दरबार पहुँच दिन। हज़रत नूनक शाह दरबार पहुँच दिन। मुहिद्दीन अबुल मुकर्रम माशाअल्लाह फजलुल मुहीर कब्रे पहुँचे दिन। फजलुल मुहीतेर कब्रे पहुँचे दिन। रब्बुल आलमीन विशेष करे अच्छा अच्छा विशेष करे যারা এই দরবারে খিদমত করে করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দিন। বিশেষ করে আমাদের মধ্যে যাদের মেহেরবান পিতা মাতা বউ বেটি ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী যারা যারা আমাদেরকে এই উন্নত করে আমাদেরকে জন্ম দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তাদের কবরে মাহফিলের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ তাদের কবর সমূহ আলোকিত করে দিন। তাদের কবর জান্নাতের সাথে সম্পর্ক করে দিন। বিশেষ করে এই দরবারের শাহিন শাহ এই বক্তারের এই দরবারের মহান পুরুষ সিংহ পুরুষ মৌলানা ফজলুল কাদের বুলবুল বজলুল কাদের বুলবুল গৌসে পাকের নাম আব্দুল কাদের ওনার নাম বজলুল কাদের। আল্লাহ গৌসে পাক আব্দুল কাদের জিলানীর উসিলাই বজলুল কাদেরকে আল্লাহ শেফা দান করলা হায়াতে তৈবা তহবিল দান করলা শেফা আজলা কামিলা দান করলা। আল্লাহ আমাদের মধ্যে আবার সুস্থ অবস্থায় বজলুল কাদেরকে আল্লাহ ফেরত দাও। আল্লাহ আল্লাহ শেফা আজলা কামিলা সেতে তাম্মা দান করলা। এই দরবারের আরো কি খেদমত করেছে আরো বেশি বেশি করে এই দরবারের খেদমত করার তৌফিক দান করলা। বিশেষ করে ফজল আলী শাহ খাদেম সুফি নেসার আহমদ আল্লাহ ওনাকে সেবা দান করলা হায়াতে তৈবা তহবিল দান করলা। বুঝি মোহাম্মদ রাসেল আল্লাহ রাসেলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে আল্লাহ। বিশেষ করে আমাদের গৌসে হাজমি কমিটি এবং যারা যারা এই মাহফিলকে আলোকিত করেছে আল্লাহ তাদের উভয়জগৎকে আলোকিত করে আল্লাহ। বিশেষ করে রসুল পাকের সাথে যারা শত্রুতা করে রসুল পাকের সাথে কটাক্ষ করতেছে দুশ্মনী করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করল্লাহ এবং তাদের হেদায়েত না হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা মুসলমানরা যারা যেখানে জুলুমের মধ্যে শিকার হয়েছে আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে জুলুম থেকে রক্ষা করলা অত্যাচার হওয়া থেকে রক্ষা করলা। আল্লাহ যেই মুসলমানরা যে মানুষেরা আমাদের দেশ দশ রক্ষার জন্য নিজেদের তাজা রক্ত পথের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিল্লাহ। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করলা। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করল্লাহ।
আল্লাহ আমাদের দেশকে রক্ষা করলো। এমন মানুষের হাতে তুমি আমাদের দেশের হুকুমত তুলে দাও আল্লাহ, যাদের দ্বারা সুন্নিয়তের পতাকা উড্ডীয়ন হয়ে থাকে আল্লাহ, সেই ধরনের মানুষের হাতে যাদের দ্বারা আহলে সুন্নাতের পতাকা সারা জীবন উড্ডীয়ন হতে থাকবে, সেরকমের নেতা নেত্রীকে আল্লাহ নেতৃত্ব দান করো আল্লাহ, দেশের হুকুমত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের আহলে সুন্নাতের ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মের মধ্যে এক মিশনে একসাথে কাজ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। হাশিমের ফুইজাত বারাকাত দিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে ধন্য করে আল্লাহ। শহীদ আহমদ সিরিকুটি রহমতুল্লাহর ফুইজাত দিয়ে, তৈবসার রহমতুল্লাহর ফুইজাত দিয়ে, আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহর ফুইজাত দিয়ে, ইমাম হাশিমের ফুইজাত দিয়ে, সুলতানুল ওয়াইজানের ফুইজাত দিয়ে, ফজর আলী শাহর ফুইজাত দিয়ে, নৌলক শাহর মতো ফুইজাত দিয়ে, রব্বুল আলামিন আব্দুল হাদি শাহর ফুইজাত দিয়ে, মুহিদ্দিন আবুল মুকাররম আব্দুল ফজলুল মুহিতের ফুয়ুজাত বারাকাত দিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে উভয় জাহানের মধ্যে মালামাল করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে আমাদের সকলের খালি হাতকে রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে আল্লাহ। প্রত্যেক বছর এই মাহফিলকে যেন সুচারুরূপে সুন্দরভাবে নেসারামত এবং আমরা সবাই যেন মাহফিলের মধ্যে শরীক হয়ে মাহফিলকে আলোকিত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক শক্তি দান করুন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা وسعيا مشكورا وذنبا مغفورا وعملا صالحا مقبولا وجنة الفردوس نعيما مقيما وتجارة لن تبور يا عالم ما في الصدور أخرجنا يا الله من الظلمات إلى النور يا نور النور قبل الأزمنة والدهور وصل وسلم على رسول الكريم وآله وصحبه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.